তো আমরা ব্যবহার করতেছি ইউজার ইন্টারফেস এসকিউএল ডেভেলপার। এখানে কিন্তু টেবিলটা আমরা সহজেই দেখতে পাই। হ্যাঁ, টেবিলটা ধরো আমি এই কান্ট্রি টেবিল টিক দিলেই আমি টেবিলের ডিটেইলটা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, কিন্তু কমান্ড লাইনে যদি আমি দেখতে চাই, লাইক আমরা জানি যে এসকিউএল প্লাস বা ওগুলোতে আমরা তো আসলে এসকিউএলটা কমান্ড লাইনে লিখি। হ্যাঁ, কমান্ড লাইনে দেখার জন্য আমরা টেবিলের ইনফরমেশন দেখার জন্য ডেসক্রাইব টেবিল বা ডেস টেবিল নেম দিলেই হবে। হ্যাঁ, ডেস এমপ্লয়ি দিয়ে দিই, এমপ্লয়িজ দিলে তখন আমার ওই এমপ্লয়ি টেবিলের ডেসক্রিপশনটা চলে আসবে। Yes. So এখানে দেখো আমি কিন্তু অনেক ডিটেইলে টেবিলের ইনফরমেশন জানতেছি, কোনটা নট নাল, কি টাইপ। হ্যাঁ, আমরা এটা ডেসক্রাইব বা ডেস দুইটা রেখেই আমরা ব্যবহার করতে পারি। ওকে, তা এখানে দেখানো হয়েছে যে আমরা যদি পিএলএস আইএসকিউএল প্লাস ব্যবহার করে যদি করতে চাই, আইএসকিউএল প্লাস ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন। ওকে, এখানে আমরা এখন চ্যাপ্টার 2 তে চলে আসছি। চ্যাপ্টার 2 তে মেইনলি এসকিউএল। হ্যাঁ, প্রথমেই এই কিন্তু আমরা দেখতেছি কি যে একটা এমপ্লয়ি হোয়াইট ক্লজ ব্যবহার করে, হোয়াইট ক্লজ আমরা তো আগেও ব্যবহার করছি, হোয়াইট ক্লজ ব্যবহার করে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের এমপ্লয়ি লিস্ট বা এমপ্লয়ি লিস্ট নিয়ে আসতেছে। ওকে, হোয়াইট ক্লজ ব্যবহার করে পার্টিকুলার ডিপার্টমেন্টের এমপ্লয়ি। এখানে একটা জিনিস আমি এক্সট্রা ইউজ করছি, হচ্ছে গিয়ে একটু দেখলে বুঝবা যে আমি এখানে প্রথমে এমপ্লয়ি টেবিলটাকে রিনেম করে নিচ্ছি ইএমপি দিয়ে। হ্যাঁ, ইএমপি দিয়ে রিনেম করে তারপরে ওই ইএমপি ডট এমপ্লয়ি আইডি, ইএমপি ডট লাস্ট নেম, ইএমপি ডট ডিপার্টমেন্ট নেম এরকম ব্যবহার করছি। আমরা যদি এরকম করি কোন ক্ষেত্রে, যে যখন আমরা রিনেম করি, এবং এটা কিসের জন্য করি, যে যদি একই টেবিল আমি দুইবার ব্যবহার করতে চাই তো দুই ধরনের রিনেম করে একসাথে ব্যবহার করতে পারি, এটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে রিনেম, মানে যখন আমি মাল্টিপল টেবিল ব্যবহার করব তখন রিনেম করে, রিনেম করলে ধরো এমপ্লয়ি আইডি দুই টেবিলেই আছে, কোন টেবিলের এমপ্লয়ি আইডির উপরে আমি দিয়ে করতেছি এক কোয়েরি চালাচ্ছি, এটা কিন্তু আলাদা করে ডিস্টিংগুইশ করা যায়। সেই জন্য আমি এখান থেকে একটু প্র্যাকটিস দেখালাম যে রিনেম করে আমরা প্রথমে ধরো এই 90s দিয়ে করলাম। ওকে, পরবর্তীতে আমরা দেখি কি এখানে
লাস্ট নেম ইকুয়াল টু আমরা সরাসরি এই একটা নামকে সার্চ করতেছি। ওকে, এখানে আমরা চাইলে স্ট্রিং বা ডেট দুইটাকেই মানে আমরা কম্পারিজন করতে পারি। ডেটের ক্ষেত্রে ডেটের ক্ষেত্রে কম্পারিজনে আমাকে এই ফরম্যাট ব্যবহার করতে হবে, এই ফরম্যাট ব্যবহার করতে হবে ডিডি আর ফরম্যাট। আর ফরম্যাট কি? আর হচ্ছে গিয়ে রিসেন্ট সেঞ্চুরিকে আর দিয়ে প্রেজেন্ট করে। ওয়াই দিলে আমার এটা 5 সেঞ্চুরিকেও কিন্তু কনসিডার করতে পারে। হ্যাঁ, লাইক আমি যদি আর দিয়ে 00 দেই তাহলে অবশ্যই এটা 2000 কে কনসিডার করবে। যদি মানে আমার ডিপেন্ড করে আমার ক্যালেন্ডার ইয়ার এখন কত চলতেছে। হ্যাঁ, সো আমরা এটা দেখব। প্রথমে আমরা আসি হচ্ছে একটা স্ট্রিং এ। হ্যাঁ, একটা স্ট্রিং এ এখানে আমরা দেখাচ্ছি আমাদের যে এখানে এক্সাম্পল আছে ওই এক্সাম্পল অনুযায়ী আমি স্ট্রিং সার্চিং করতেছি। ধরো এখানে আমি লোয়ার টোয়ার মুছে দিলাম। এটা রিজন আছে, আমি একটু লোয়ার টোয়ার দিয়ে এক্সাম্পল তৈরি করছিলাম, এগুলো পরে আমি কথা বলবো। ওয়ারলেন এখানে দিলাম আমি ওয়ারলেন। সো দেখো আমি সরাসরি কিন্তু সেম নাম লেখায় কিন্তু আমি স্ট্রিং সার্চ করতে পারছি। এখন ধরো আমি এটা যদি কোনো কারণে ডাব্লিউ ছোট লিখতাম তাহলে কিন্তু সে ম্যাচ করতে পারত। সো আমরা তো যখন ডাটাবেজের মধ্যে কোয়েরি লিখব তখন আমরা তো জানি না আসলে আমার ডাটাটা স্মলার আর আছে কি না ক্যাপিটালে আছে, স্মলার লেটার ব্যবহার করছে না ক্যাপসলক ক্যাপিটাল লেটার ব্যবহার করে, বা মিক্সড আছে। তো এটার জন্য বেটার হচ্ছে গিয়ে আমরা সার্চের জন্য সবগুলাকে হয় স্মলারে লিখে আর এই বিয়ের পার্ট যেটার সাথে আমরা কম্পেয়ার করতেছি ওইটাকে লোয়ার করে দিলাম। লোয়ার করলে হ্যাঁ, লোয়ার করলে সব লোয়ার কেস হয়ে যাবে। লোয়ার কেসের এটা একটা ফাংশন। হ্যাঁ, এটা একটা ফাংশন আমরা দেখবো সামনে। সো আমরা স্ট্রিং বা ডেটে ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু কম্পারিজন অপারেটর ব্যবহার করতে হবে, বিটুইন এন্ড ইন ব্যবহার করতে, লাইক নট ইজ নাল, এগুলো আমরা যদিও আগে পড়ছি, আমি আবার এগুলো একটু রিপিট করবো দিয়েতে আমাদের ল্যাবের মধ্যে। ওকে, প্রথমে তাহলে আমরা আসি যে এমপ্লয়ি স্যালারি ইজ লেস দেন ইকুয়াল টু 3000। ওকে,
এমপ্লয়ি স্যালারি যাদের 3000 এর নিচে স্যালারি, ওকে। এমপ্লয়ি স্যালারি যাদের বিটুইন 2500 to 3700, okay, between 2500 to 3000. True na, between and so between and between two. ওকে, এটা এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের এর মধ্যে আমরা এমপ্লয়ি স্যালারি গুলা নিয়ে আসলাম। ইন দিয়ে আমি ম্যানেজার আইডি, যেসব এমপ্লয়ি এই ম্যানেজারের আন্ডারে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসলাম এই ম্যানেজারের আন্ডারে 100, 101, তারপর 201, এই ম্যানেজারের আন্ডারে যেসব এমপ্লয়ি তাদেরকে নিয়ে আসা। হান্ড্রেড, 101, 200। এখন আমরা আসি লাইক অপারেটর। লাইক অপারেটর আমরা হচ্ছে গিয়ে স্ট্রিং সার্চিং এ ব্যবহার করতে পারি লাইক অপারেটর। পরবর্তীতে আমি লাইক নিয়ে প্রচুর লাইক অপারেটরকে আরো কিভাবে বিভিন্ন ভাবে ইউজ করা যায় এগুলো নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাইক এস দিয়ে শুরু, যাদের নাম, হ্যাঁ, যাদের নাম এস দিয়ে শুরু। হ্যাঁ, যাদের নাম এস দিয়ে শুরু তাদেরকে, তাদের লিস্ট নিয়ে আসবে। আর যাদের নাম ও মানে দুই, অন্তত কমপক্ষে 2টা অক্ষর আছে এবং দ্বিতীয় অক্ষরটা অ, এই এমপ্লয়ীদের লাস্ট টাইমের মধ্যে কমপক্ষে 2টা অক্ষর আছে এবং দ্বিতীয় অক্ষরটা অ। লাস্ট নেম কমপক্ষে 2টা অক্ষর আছে, দ্বিতীয় অক্ষরটা অ। এখানে যত সেকেন্ড লেটারটা অ লাস্ট নেমের, এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল।
নাল আমরা ব্যবহার করি যে বোঝার জন্য যে কোনগুলা নাল ডাটা। হ্যাঁ, এখন ধরো আমরা ম্যানেজার আইডি নাল মানে তার ম্যানেজার নাই। ম্যানেজার আইডি নাল, তার ম্যানেজার নাই, যে যে ভদ্রলোক টপে থাকবে তার তো ম্যানেজার থাকবে না। তার নাম আমরা নিয়ে আসি, মানে ম্যানেজার আইডি ইজ নাল। কিং ম্যানেজার আইডি নাল। এন্ড আর অর অপারেটর, আমরা এন্ড অর নট এগুলো আমরা ব্যবহার করতে পারি বার ক্লোজের মধ্যে। স্যালারি এত ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এন্ড জব আইডি লাইক ম্যান, এরকম ধরো আমরা দুইটা কন্ডিশনের উপরে চালানোর জন্য এন্ডে এন্ড অপারেটর ব্যবহার করলে দুইটাই ট্রু হইতে হবে, দুইটাই ট্রু হইতে হবে। Greater than equal to 1000 and job ID like man. MP job ID like job ID এর মধ্যে ম্যান লাগানো আছে তাদের। জব আইডিটাও প্রিন্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা সেমিকলন দিই। হ্যাঁ, তো ওই যেসব জব আইডিতে মেন ধরা আছে, এস্টিমেট, তাহলে সেলসম্যান, মার্কেটিং ম্যান, তারপর এস্টিমেট মানে স্টেশন, এটা কি বোঝাচ্ছে আল্লাহ জানে। পিইউ দিয়ে প্রকিউরমেন্ট ম্যান বোঝাচ্ছে হয়তো। আর অড দিলে যাদের স্যালারি গ্রেটার দেন 10,000, এখানে যাদের স্যালারি আমরা কি বলছি, গ্রেটার দেন 1000 না 10,000, 10,000। So greater than 10,000 or মেন মানে কি, যে কোনো একটা ট্রু হলেই ডাটা দিবে, যে কোনো একটা ট্রু হলেই ডাটা। সো জব আইডির মধ্যে মেন না থাকলেও ট্রু হবে, আর স্যালারি 10,000 এর উপরে না থাকলেও ট্রু হবে যদি জব আইডির মধ্যে মেন থাকে। আমি দুইটাই প্রিন্ট করতেছি, তাইলে আমরা বুঝতে সুবিধা হবে। অর যখন অপশন দিলাম, দেখো এখানে কিন্তু এই যে জব আইডির মধ্যে মেন দেওয়া নাই, কিন্তু স্যালারি 10,000 এর উপরে এই হিসেবে আনছে। আর অনেকগুলাই 10,000 এর নিচে স্যালারি, কিন্তু ওই জব আইডিতে মেন আছে বলে এগুলো চলে আসছে। নট ইন ধরো আমি একটা লিস্ট করতে যাচ্ছি যে নট ইন মানে এগুলো নাই বা এগুলো এই বিয়ের মধ্যে আমরা করি নট ইন তো করলামই আগে।
not in IT pro মানে IT প্রোগ্রামার IT pro তারপর এসটি ক্লার্ক মানে ক্লার্ককে বাদ দিয়ে দিচ্ছি যারা ক্লার্ক আছে তাদের বাদ দিচ্ছি। আর কাকে বাদ দিচ্ছি এসটি রিপ এস এ রিপ মানে সেলস রিপ্রেজেন্টেটিভকে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এগুলো বাদে অন্য যারা আছে অন্য জব আইডির তারা কিন্তু আসলো এখানে লিস্টের মধ্যে। আমরা অ্যারিথমেটিক অপারেটর, কনকেটেনেশন অপারেটর, কম্পারিজন অপারেটর এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আশা করি। ঠিক আছে, আমাদের মনে হয় সময় চলে আসছে।